আসসালামু আলাইকুম গাইস, আমি তানবীর আপনাদের মাঝে নিয়ে আসলাম যে আজকে আমার হাঁসের জন্য সুইমিং পুল তৈরি করেছি। দেখতে পাচ্ছেন যে আমি পানি নিতেছি বালতি ভরে। আসলে আমার কারেন্ট ছিল না তো দিনে, এই জন্য আমি মোটর দিয়ে পানিটা উঠাতে পারিনি, এই জন্য একটু কষ্ট করে বালতি দিয়ে হাঁসের সুইমিং পুলে পানি দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি বেয়ে কষ্ট করে পানি নিতে হচ্ছে, কারণ আমার কারেন্ট নেই, তো এই জন্য মোটরটা ছাড়তে পারি নাই। এই যে দেখেন, ধান সিদ্ধ করার যে টিন, সেই টিনে পানি দিয়ে আমার হাঁসের জন্য সুইমিং পুল তৈরি করেছি। এখন আমার হাঁসের বাচ্চা নামাবো। আসলে ওদেরকে ছেড়ে দিলে অতটা ওদের বুদ্ধি জ্ঞান সম্পন্ন হয় না যে ছেড়ে দিলে ওরা ওই জায়গায় যেতে পারবে। এদিক ওদিক তারা ছোটাছুটি করে, এই জন্য আমি তাদেরকে টেনে করে তারপর নিয়ে যাব ওই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন, আর আমার তো ক্যামেরাম্যান নেই, এই জন্য আমি টেনে নিতেছি। নেওয়ার পর এখন এই যে ঢেলে দিলে একজনকে একজন পাড়ায় নামে, তো এই জন্য হাত দিয়ে নামিয়ে দিতেছি। তারপর ওরা যাইতেছে, দেখতে পারতেছেন যে আসলে ওরা তো পানি দেখে না, এই জন্য অভ্যস্ত না। পানি দেখলে হয়তো যাওয়ার সাথে সাথে লাফ দিয়ে পানিতে পড়তো। এই যে দেখেন, তা দেখতেছে আসলে এটা কোন জায়গায় আসলাম, কি এটা, কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে আছে। তারপর দেখতে পারবেন যে আসলে তারা পানি থেকে উঠতে চায় না। এই যে দেখেন, ভয় পাইছে একজন, নামে আবার উঠে গেছে। তারা অনেক দেখে আশ্চর্য হইতেছে, এটা আসলে কি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে সবাই এখন নামছে, না পুরাই ফুর্তি। এপাশ দিয়ে ওপাশ ডুব দিয়ে যাইতেছে পুকুরের ভিতরে, কিন্তু আসলে এটা পুকুর না। ভালোই, আলহামদুলিল্লাহ। 11 দিন পর পানিতে ছাড়লাম, এখন একটু ঝুরঝুরে হবে, পশমগুলো ভালো করে গজাবে। আপনারা আমার হাঁস দেখে মাশাআল্লাহ বলবেন এবং আমার জন্য দোয়া করবেন যে বহুত আগায় যেতে পারি।